আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের 6 সেট মেক্সি কাটিং দেখাবো। এখানে আমি 3 গজ 12 গিরে কাপড় নিয়েছি 52 ইঞ্চি ঝুলের জন্য আর বডি 42 ইঞ্চি। প্রথমে আমরা উপরের পার্ট মানে বডির অংশটা কেটে নেব। বডি আছে 42 ইঞ্চি, আমার এখানে 13 ইঞ্চিতে ভাঁজ দিয়ে নিব সেলাইয়ের জন্য আর কাটার জন্য। আমরা এখন ভাঁজ দিয়ে নিচ্ছি 46 ইঞ্চিতে আমরা ভাঁজ দিব। এখানে আমি একটু বেশি নিয়েছি কাপড় সমান করে কাটার জন্য, 48 ইঞ্চি নিয়েছি। এভাবে সমান করে কেটে নেব। এটা সামনের পার্ট পিছনের পার্ট দুই পার্টে নিয়েছি। এবার জোড়া পার্ট এদিকে নিব। খোলা সাইড নিচে রাখবো আর বন্ধ সাইড উপরে রাখবো। আমরা কাঁধের জন্য নিচ্ছি 6.5 ইঞ্চি, বগলের জন্য নিচ্ছি 6.5 ইঞ্চি। এবার আমরা মার্ক করে নেব। এখন বডি যা আছে তার অর্ধেক অংশে দাগ দিয়ে নেব। 42 ইঞ্চি আছে, তখন আমরা 11 ইঞ্চি নিচ্ছি। গলার জন্য নিব 2.5 ইঞ্চি। সামনে পেছনে একই সমান গলা যাবে, যাতে দুইভাবে পরা যায়, দুই পাশে যাতে পরা যায়। এখানে আমরা গোল গলা নিয়ে নিচ্ছি, এখানে 1/2 ইঞ্চি রাউন্ড করে নিচ্ছি। এরপর আমরা গলাটা কেটে নিব। এবার কোমরের অংশের মাপটা দিয়ে নিব। বডি নিয়েছি আমরা এখানে 42 ইঞ্চি মানে 11 ইঞ্চি, আর এখানে আমরা কোমর নিচ্ছি 40 ইঞ্চি। 4 ভাগ করলে 10 ইঞ্চি হয়। আমি 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি কাটার জন্য। এখানে মার্জিন করে নিব। এখান থেকে আমরা গলার কাপড়টা বের করে নিব। গলার যে পটিটা লাগাবো সেটা এখান থেকে আমরা নিয়ে নিব। আমাদের উপরের অংশটা কাটা শেষ, কাঁধের জোড়াটা কেটে দিব। এখন আমরা হাতার কাপড়টা কেটে নিব। হাতার লম্বা আছে 17 ইঞ্চি, বগল যাবে 9 ইঞ্চি। সমান করে এখন দুটা হাতায় আমরা কেটে নিব। আমরা হাতার কাজটাও সেরে নিব। এখানে আছে 9 ইঞ্চি, আমরা এখানে 3 ইঞ্চি রাউন্ড করে কেটে নিব। হাতার মোহরি আছে 11 ইঞ্চি, তার মানে 5.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি নিচ্ছি বাড়তি অংশ। এখানে রাউন্ড করে আমরা কেটে নিব। এখানে একটা চিহ্ন দিয়ে নিলাম। এখন আমরা নিচের অংশটা কেটে নিব। আমি কাপড়টাকে সমান ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ দিয়েছি। এখানে 4 ভাঁজ দিয়ে ভাঁজ করে নিয়েছি। উপরের পাট নিয়েছি 17 ইঞ্চি নিয়েছিলাম লম্বা, এখানে 17 ইঞ্চি বাদ দিয়ে 52 ইঞ্চিতে মার্ক করব। 52 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। আর 2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। বাড়তি অংশটা কেটে নিব। আমি কাপড়টাকে সমান করে কেটে নিয়েছি। এখন উপরের যে বডির অংশটা সেটা কোমরের দিকে সমান ভাঁজে ভাঁজ করব। ভাঁজ করে আমি এভাবে সমান করে মাপ দিয়ে নিব। এটা আমার সেলাইয়ের জন্য আর কাটার জন্য আমার 1/2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। আমি এখানে 1/2 ইঞ্চি বেশি দিয়ে নেব। এখানে আমার টোটালে 6.5 ইঞ্চি আছে। ঠিক এভাবে এখানে বন্ধ সাইডে মার্ক করেছি, এখন এপাশে খোলা সাইডে মার্ক করব 6.5 ইঞ্চি। এরপর আমি কাপড়টাকে এভাবে ধরে এই পাশে যে মার্ক এই পাশে ধরে এভাবে ভাঁজ দিব। এভাবে ভাঁজ দিলে কাপড়টাকে অনেক সুন্দরভাবে কাটিং করা যাবে। এই দেখুন অনেক সুন্দর একটা ভাঁজ আসছে। সমান সাইড আর বন্ধ সাইড, খোলা সাইড আর বন্ধ সাইড সমান করে ভাঁজ দিয়ে নিব। এখন এই কর্নার থেকে আমি 1/2 ইঞ্চি মার্ক করে কেটে নিব, তাহলে ফিনিশিংটা ভালো থাকবে। এর নিচে থেকে যে অংশটা বেঁচে গিয়েছিল আমি সেটা দিয়ে এখন ফিতা তৈরি করে নিব। এটা আমাদের ফিতার অংশ। তো চলুন বন্ধুরা, এখন আমি মেক্সিটাকে সেলাই করে দেখাবো। A few moments later. বন্ধুরা, আমি এখন মেশিনে চলে আসছি। আমি সুতা সেট করে নিয়েছি। এখন আপনাদের আমি সেলাই দেখাবো। এটা আমার গলার পট্টি। আমি এখানে পেস্টিং ব্যবহার করব না, শুধু কাপড় ব্যবহার করব। আমি এভাবে করে 1/2 ইঞ্চি করে চাপ দিয়ে সেলাই দিয়ে নেব। এই ভাঁজটা মাঝের ভাঁজ আর মাঝের ভাঁজ দুইটা মিলাইতে হবে। 2 সুতা পরিমাণ রেখে চাপ দিয়ে সেলাই দিয়ে নেব। আমাদের সেলাই দেওয়া শেষ। তো আমরা পুরো গলাটা অল্প করে কেটে নিব। খেয়াল রাখতে হবে যেন সেলাইটা না কাটে, তাহলে ফিনিশিংটা ভালো হবে। এভাবে কেটে নিয়েছি। হালকা করে একটু ঘষে দেব। এভাবে করে এখন ভাঁজ দিয়ে নেব।
তো আমি নিচের পাড়ের অংশ এখন সেলাই দিব। এটা যে আমার দুই পাশে খোলা সাইড সেই কাপড় এটা, আর এটা আমার জোড়া সাইড মানে মাঝের অংশটা। মাঝের অংশের যে বেকা সাইডটা আর এই পটির যে বেকা সাইড এটা না, এইটা বসাইতে হবে। এই বেকা সাইড আর এই বেকা সাইডে সেলাই দিতে হবে, এভাবে করে জয়েন্ট দিব। এখন ওই পাশে পরের পাটটা সেলাই দিয়ে নেব, হালকা করে চাপ দিয়ে নিব। তো আমাদের সেলাই দেওয়া শেষ। এই মাঝের অংশটা একটু চিহ্ন দিয়ে নেব। এই দেখুন মাঝের অংশ চিহ্ন দিয়ে নিয়েছি, আর উপরে বডির অংশটা সমান ভাঁজে দিয়ে চিহ্ন দিয়ে নেব। এখন এভাবে দুইটা জয়েন্ট দিয়ে সবসময় খেয়াল রাখতে হবে যে সিধা সাইড যেন ভিতরে থাকে, সবসময় উল্টা সাইডে সেলাই যাবে। এখানে এখন দুইটা চাপ দিয়ে নিব, আর একটা সেলাই নিচ দিয়ে নিব। আমি বাড়তি যে অংশটা আছে সেটা কেটে নিব। আমি একইভাবে পিছনের পাটটাও তৈরি করে নিব। আমি পিছনের পাটটাও তৈরি করে নিয়েছি। এই দুই পাশ একদিকে থাকবে, আর এই সেলাইটা এই গলার কাপড়টা এইভাবে উল্টায় সুন্দরভাবে চিকন করে এভাবে ভাঁজ দিয়ে নিব, আর এইটা এইভাবে এর মাঝখানে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যেন কাপড় না সরে যায়। একইভাবে আমি পরের কাজটাও সেলাই করে নেব। এখন আমি কাপড়টাকে উল্টায় নেব। এখানে ফিনিশিংটা ভালো রাখতে হবে। আমি আরেকটু কেটে নিলাম, খেয়াল রাখতে হবে যেন সেলাই না কাটে। তো আমি এখন এর উপর দিয়ে সেলাই দিয়ে দিব। আমার এই মেক্সি সেলাইটা নতুনদের জন্য অনেক কাজে দিবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। তো আমার দুইটা গলায় সেলাই দেওয়া শেষ। আমি এখন বডির অংশে চলে যাব। কাপড়টাকে উল্টে নিলাম, উল্টা সাইডে করে নিলাম। তো আমি এখন ফিতার কাজ করব। ফিতা আমার এখানে শর্ট আছে, আমি একটু 5 ইঞ্চি কাপড়ের মতো জয়েন দিয়ে নিচ্ছি। এখানে আমার 5.5 ইঞ্চি কাপড় আছে, আমি এটা জয়েন দিয়ে নিচ্ছি। পাশের বাড়তি অংশটা এখন কেটে নিব। আমি এটা দিয়ে ফিতাটা উল্টাই নেব যাতে সুন্দরভাবে এটা দিয়ে হয়। আমি এটা দিয়েই সবসময় করি, ফিতা উল্টাই সবসময় এটা দিয়েই। আর এখানে অনেক সুন্দরভাবে ফিনিশিংটা করা যাবে। এইভাবে কোনায় কোনায় সুন্দরভাবে এটা দিয়ে করে নিলাম। একইভাবে দুইটা ফিতাই উল্টাই নেব। আপনারা চাইলে চিট টিফিন ব্যবহার করতে পারেন, আমি সেই ক্ষেত্রে এটা দিয়ে করে নিলাম। আমার কাছে সবসময় এটাই ভালো লাগে। আমাদের ফিতার কাজ শেষ। আমরা এখন ফিতা এবং বডি জয়েন্ট দিব। আমাদের বডি আছে 42, এখানে আমাদের 42-এর অর্ধেক করলে 21 ইঞ্চি হয়। তো আমরা আর একটু বেশি নিব, যত লুজ পড়বে উনি 21.5-এ মার্জিন করে নিলাম। ঠিক এই পাশটাও এভাবে করে নিলাম। কোমর 39 নিব, সেখানে আমি 19 ইঞ্চি নিচ্ছি। একটু লুজ দিব। আমি এই সেলাইয়ের মাঝখান বরাবর ফিতাটা বসায় নিচ্ছি। এখানে আমি 19 ইঞ্চি নিচ্ছি, 19-এ আমি এখানে মার্জিন করে নিলাম। এখানে একটা চাপ সেলাই দিয়ে নিলাম যাতে ফিতাটা না খুলে যায়। 1 ইঞ্চি করে রেখে পাশের যে সাইডটা এটাকে কেটে দিব। বাড়তি অংশ বেশি থাকলে কাপড়ের ফিনিশিং ভালো থাকে না। ঠিক একইভাবে পরের পাশটাও আমি পরের সাইডটাও সেলাই দিয়ে নিব। এখন আমি লম্বাটা মেপে নিব। এই সেলাই এখান থেকে এভাবে ধরে ফিতাটা এভাবে ধরে আমি ঠিক আস্তে আস্তে এভাবে লংটা মেপে নিব। আমাদের আছে 52 ইঞ্চি, 52 ইঞ্চিতে মার্জিন করে নিব। এখানে হালকা একটু কোনায় কেটে দিব, খেয়াল রাখতে হবে যেন সেলাই না কাটা পড়ে। ঠিক পরের সাইডটাও আমি এভাবে মাপ দিয়ে মার্ক করে নিব। তো আমি এখানে এটা ভেঙে ভাঁজ দিয়ে এভাবে করে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দেব। খেয়াল রাখতে হবে দুই পাশে দুই সাইডে যেন সমান থাকে, দুই সাইডে যেন সমান থাকে, তাহলে আমাদের ভাঁজটা ফিনিশিং হবে। আমাদের ভাঁজ করা কমপ্লিট। এখন এখানে এভাবে ভেঙে দিব। 1.5 ইঞ্চি পরিমাণে আমি চওড়া রাখবো। প্রায় 2 ইঞ্চি আছে, আমি এখানে 1.5 ইঞ্চি মতো চওড়া রাখবো। চওড়া রাখলে দেখতে সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খেয়াল রাখতে হবে ভাঁজ যেন সরে না যায়। আমাদের পুরো কাপড়টা সেলাই দেওয়া শেষ। এখন আমরা হাতার কাজে চলে যাব। আমরা হাতার নিচের সাইডটা এটা বন্ধ সাইড, আমরা এক ভাঁজ দিয়ে এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব।
তো আমি দুইটা হাতাই এভাবে সেলাই করে নিব। আমার হাতার মুহুরি আছে 11 ইঞ্চি, আমি এখানে 5.5 ইঞ্চিতে মার্ক করে দিব। আমরা জামার বগলের অংশটা নিব, নিয়ে এইভাবে করে টেনে মার্ক করে নিব। বাড়তি অংশটা কেটে নিলাম। এখন কাপড়টাকে আমি উল্টিয়ে সোজাভাবে করে নিব। এখানে যে আমার একটা মার্ক করা ছিল এই অংশটা আর আমি কাঁধের অংশটা সবসময় হাতা লাগানোর সময় কাপড়টাকে উল্টিয়ে সিধা করে নিতে হবে। এই চিহ্নটা আর এই কাঁধের এই সেলাইটা এক জায়গায় জয়েন দিয়ে নিব। তো আমি এভাবে করে 1/2 ইঞ্চিতে বাদ দিয়ে রেখে সেলাই দিয়ে নিব। দেখতে হবে জয়েন্টটা যেন ভালো থাকে, কাপড় যেন একটু এদিক ওদিক সরে না যায়। তো আমি এইভাবে করে এই সেলাই পর্যন্ত এসে থেমে সুতাটাকে কেটে নিব। এভাবে কেটে নিব। ঠিক একইভাবে আমি যেখান থেকে জয়েন দিয়েছিলাম সেখান থেকে আবার সেলাই শুরু করব, তাহলে আমাদের বগলের ফিনিশিংটা অনেক ভালো থাকবে। একটু আমার বেশি হবে না, কম হবে না। দুইটা করে সেলাই দিয়ে নিলাম। একইভাবে আমি পুরো হাতাটাও জয়েন দিয়ে নিব।